পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় ইসলামাবাদ ওয়াশিংটনের তলানিতে পৌঁছে যাওয়া সম্পর্ক যখন স্বাভাবিকের দিকে যাচ্ছে, ঠিক তখনই এলো মার্কিন নিষেধাজ্ঞার খবর। সম্প্রতি গণমাধ্যম জানায় পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নে সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহের অভিযোগে ইসলামাবাদের একটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। পাকিস্তানকে সহায়তার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের একাধিক প্রতিষ্ঠান ও এক ব্যক্তিও। 2021 সাল থেকে শুরু করে এ নিয়ে ষষ্ঠবারের মতো পাকিস্তান ও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, বেইজিংয়ের রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি এবং পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স একসঙ্গে পাকিস্তানের জন্য দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানের ওই কোম্পানির সংশ্লিষ্ট সম্পত্তি জব্দ করতে পারবে ওয়াশিংটন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক যদি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত থাকে, তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে চীন। বেইজিং জানায়, আন্তর্জাতিক আইনে কিংবা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এ ধরনের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই। চলতি বছর এপ্রিলেও পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে বেলারুশ ও চীনের 4 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই নিষেধাজ্ঞা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রমে তেমন পরিবর্তন আনবে না, বরং নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলামাবাদ তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।